নমস্কার, আপনারা শুনছেন আচার্য সুবীর বসু। আমি আমার ইউটিউব চ্যানেল আপনাদের পছন্দ হলে দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমি 9টা গ্রহ সম্বন্ধে আপনাদেরকে বলবো। 9টা গ্রহ কি কি ফল দেয়, কিরাম কিরাম ব্যাপার, কি কি হতে পারে মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রায়, এই 9টা গ্রহ সম্বন্ধে আমি বলবো। দেখুন, প্রথমে আমি বলছি, এই গ্রহগুলো বলতে গেলে আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমাদের 25 পাতা, 30 পাতা, 20 পাতা পড়তে হতো, কিন্তু মেন জিস্ট সারাংশ তুলে নিয়ে এসে আমরা সেটা এক লাইনে আপনাদেরকে আজকে শোনাবো। প্রথম আসছি, 9টা গ্রহের যে গ্রহগুলো আছে সেই গ্রহদের সম্বন্ধে আগে আপনাদেরকে বলছি। রবি এবং চন্দ্র, এরা দুজনে হচ্ছে রাশি চক্রে একটা একটা করে ঘর। যেরকম রবি হচ্ছে জগতের পিতা, রবি সিংহ রাশির মালিক। চন্দ্র হচ্ছে জগতের মাতা, চন্দ্র হচ্ছে কর্কট রাশির মালিক। বাদ বাকি যে সমস্ত গ্রহগুলো আছে, যেরকম বৃহস্পতির দুটো ঘর ধনু এবং মীন, শনির দুটো ঘর মকর এবং কুম্ভ, বুধের দুটো ঘর মিথুন এবং কন্যা, শুক্রের দুটো ঘর বৃষ এবং তুলা, মঙ্গলের দুটো ঘর মেষ এবং বৃশ্চিক। এবার আপনাদের আমি বলছি যে রবি সম্বন্ধে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। রবি এক কথায় আমি বলবো, 30 পাতায় যাব না। রবি হচ্ছে জীবনের প্রাণশক্তির কারক গ্রহ। রবি রবি থেকে প্রাণশক্তি তৈরি করে এবং রবি হচ্ছে মেডিকেল কারক গ্রহ। রাজনীতিতে যেতে গেলে আপনার রবি ছকে ভালো হতে হবে, আপনার জন্ম ছকে রবি ভালো হতে হবে, এবং ডাক্তারি পড়তে গেলেও রবিকে আপনার জন্ম ছকে ভালো হতে হবে। আর রবি থেকে বিচার হবে আপনার মান যশ। ধরুন আপনার ছকে রবি খারাপ জায়গায় আছে, খারাপ জায়গা বলতে দু স্থান আমরা জ্যোতিষ ভাষাতে কি বলি, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, 6, 8, 12তম ঘরে যদি রবি বস থাকে তাহলে সেখানে রবি খারাপ হয়ে গেল। এবার সেগুলো ভিন্ন ভিন্ন লগ্ন অনুযায়ী হয়। যদি আপনার ছকে রবি খারাপ থাকে, দেখবেন আপনার পাশের বাড়ির একটি লোকের ছকে রবি ভালো আছে, তাকে উনি রাস্তায় বেরোলে সবাই জিজ্ঞাসা করছেন কাকু ভালো, জেঠু ভালো, কেউ বলছে মামা ভালো, কেউ বলছে দাদা ভালো, কিন্তু আপনার চোখে দেখা গেল রবি খারাপ, তাতে কি হবে, আপনাকে কেউ মান সম্মান দেবে না। মোট কথায় রবি হচ্ছে মান সম্মানের কারক গ্রহ। এবার আমি আসছি চন্দ্র থেকে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতৃ কারক গ্রহ। চন্দ্র থেকে আমাদের মায়ের বিচার হবে, চন্দ্র থেকে বাড়িঘর বিচার হবে। কেন, ন্যাচারাল জুডিয়াকের চতুর্থ পতি হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র যদি কারোর খারাপ হয় তাহলে তাকে দেখবেন মানসিক টেনশন বা ডিপ্রেশনের মধ্যে উনি চলে যাবেন। আমাদের যে হাত বা আমাদের হাতে যে চন্দ্র এবং বুধের মাউন্ট আছে, বা আমাদের ছকে যদি চন্দ্র ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে বস থাকে তাহলে কিন্তু তার সাইকোলজিক্যাল প্রবলেম হবে। তার উপর যদি শনির দৃষ্টি তৃতীয়, সপ্তম, দশম থাকে তাহলে তার চন্দ্রটা একদমই ড্যামেজ হয়ে গেল। সেই জায়গা থেকে কি হবে, চন্দ্রের যে শুভ ফল সেই শুভ ফল আপনারা পাবেন না। চন্দ্র কি কাজে লাগে আমাদের, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। মনের মধ্যে একটা সবসময় হতাশা ভাব ভরে থাকবে, টেনশন ভাব ভরে থাকবে, ভয় ভাব ভরে থাকবে, ভীতু ভাব ভরে থাকবে চন্দ্র। এবার আসছি আমি মঙ্গলকে নিয়ে। মঙ্গল হচ্ছে জ্যোতিষের যুদ্ধের দেবতা। জ্যোতিষের ভাষাতে মঙ্গলকে বলা হয় যুদ্ধের সেনাপতি। মঙ্গল দুটো ঘরের মালিক, একটি হচ্ছে মেষ রাশির মালিক, একটি হচ্ছে বৃশ্চিক রাশির মালিক। মঙ্গল মেষ রাশির যে মঙ্গল সেটা হচ্ছে চর অগ্নি, মানে যার আগুন সবসময় দাউ দাউ করে জ্বলছে, এবং বৃশ্চিক রাশির মালিক মঙ্গল হচ্ছে স্থির জল, যে জলটাকে আমরা বাদ দেওয়া জল, এক জায়গায় দাঁড়িয়ে আছে জলটা, ফোয়ারা, পুকুর, নোংরা জল বা কেমিক্যাল জল, যেখানে আমরা সচরাচর দেখতে পাই যে আমরা নোংরা লোক ফেলে রাখে। হ্যাঁ, মঙ্গল হচ্ছে সেই রকম। একটা হচ্ছে বৃশ্চিক, একটা হচ্ছে মেষের মালিক মঙ্গল। বৃশ্চিক হচ্ছে পজিটিভ মঙ্গল, আর মেষ হচ্ছে পজিটিভ মঙ্গল, বৃশ্চিক হচ্ছে নেগেটিভ মঙ্গল। তাহলে মঙ্গল কি আসছে, মঙ্গলের মধ্যে ঔদ্ধত্য থাকবে, লোককে আমি ডমিনেট করে দেবো, আমি সবকিছু বেশি জানি, ও আমার চাইতে বেশি জানে না, এবং হঠকারিতা তার মঙ্গলের মধ্যে থাকবে, চটজলদি ডিসিশন নেওয়া, সিদ্ধান্ত নেওয়া মঙ্গলের মধ্যে থাকবে। এইবার আমি আসছি বুধ। বুধ থেকে কি আসছে, বুধের মধ্যে একটা সাবলীন ভাব থাকে। বুধ হচ্ছে দুটো ঘরের মালিক, একটা হচ্ছে মিথুন রাশির বুধ, একটা হচ্ছে কন্যা রাশির বুধ। মিথুনের মালিক এবং কন্যার মালিক। মিথুনের যে বুধ, সেই বুধটা হচ্ছে অপরিণীত বুধ। কেন, রাশিচক্রে আপনারা দেখবেন সাইন দেওয়া আছে,
একটি বাচ্চা ছেলের সঙ্গে একটি বয়সে মেয়ে প্রেম প্রণয় করছে, তার মানে ওই বুধটা মামা মাসি জ্যাঠাই জেঠি কাকা কাকির কোলে ঘোরে, ওই বুধটা হচ্ছে অপরিণীত বুধ। আর কন্যার বুধের সাইন কি আছে, লাঠি হাতে লণ্ঠন নিয়ে একটি নারী মহিলা, উনি সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে, ওই বুধটা হচ্ছে ম্যাচিউরড বুধ। তাহলে বুধ যদি আপনার ছকে ভালো হয় তাহলে আপনার মধ্যে প্রখর বুদ্ধি হবে। বুধ শব্দটা এসছে বৌদ্ধ ধর্ম থেকে বা বৌদ্ধ থেকে এসছে বুধ। এই বুধ আপনার ছকে ভালো হলে ভালো বুদ্ধি হবে। বুধ ছকে ভালো হলে অঙ্কে ম্যাথামেটিক্সে আপনি ভালো হবেন। অঙ্কের জন্য ম্যাথামেটিক্সের জন্য খুব ভালো বুধ, এবং বুধ থেকে আপনার বুদ্ধিমত্তাও ভালো হবে। এইবার আমি আসছি কার, বৃহস্পতি। বৃহস্পতির মধ্যে হচ্ছে পৃথিবীর যত কিছু ভালো জিনিস সব বৃহস্পতির মধ্যে আছে। জ্ঞান, প্রজ্ঞা, বিবেক, বৈরাগ্য, চেতনা, ফিলোসফি। বৃহস্পতি হচ্ছে দুটো রাশিচক্রের দুটো ঘরের মালিক, একটা হচ্ছে ধনু রাশি, একটা হচ্ছে মীন রাশি। ধনু রাশি হচ্ছে দ্বৈত অগ্নি, কখনো ওই আগুনটা জ্বলবে আবার কখনো টিম টিম করে জ্বলবে, কখনো দাউ দাউ কখনো টিম টিম। মীনের হচ্ছে দ্বৈত জল, কখনো সে চলমান কখনো সে স্থির, তার মানে গঙ্গা বা নদী জোয়ারে চলবে ভাটায় দাঁড়িয়ে থাকবে। দ্বৈত ঘরে ডুরিট সাইনের মালিক মীন, বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি আপনার ছকে যদি ভালো হয়, আপনি ভালো রাজনীতিবিদ হতে পারবেন, আপনি ভালো শিক্ষক হতে পারবেন, আপনি ভালো প্রফেসর হতে পারবেন, আপনি ভালো ডাক্তার হতে পারবেন, আপনি ভালো জ্যোতিষ হতে পারবেন। বৃহস্পতিকে গুরু, তাহলে বৃহস্পতির কাজ কি হচ্ছে গুরুগিরি করে খাওয়া। এইবারে আসছে আমি শুক্র। শুক্র থেকে কি আসছে, শুক্র হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে যা কিছু সুখ ভোগের কারক গ্রহ সেটা হচ্ছে শুক্র। শুক্র থেকে সমস্ত সুখ ভোগ বিচার হয়। শুক্র আপনার ছকে যদি খুব ভালো অবস্থান করে, জন্ম ছকে ভালো জায়গায় থাকে, তাহলে আপনারা কি পাবেন, শুক্র সমস্ত কিছু ভালো জিনিসটা ভোগ করতে পারবেন। দামি বাড়ি, দামি গাড়ি, দামি আসবাবপত্র, দামি জামা কাপড়, দামি পারফিউম, সবকিছু দামি দামি আপনি ব্যবহার করবেন। দেখা গেল শুক্র আপনার ছকে খারাপ, সেই খারাপ শুক্র কি হয়েছে, দেখা গেল আপনি বিরাট পয়সা রোজগার করেছেন বা ভালো ব্যবসা করেন বা ভালো চাকরি করেন, কিন্তু জীবনে উপভোগ সুখ ভোগ করতে পারলেন না, ভালো একটা জামা কাপড়ও পরতে পারলেন না, এটা হচ্ছে শুক্র। এবার আসি আমি কার, শনি। শনি হচ্ছে রাশিচক্রের মকর এবং কুম্ভ রাশির মালিক। এই শনি হচ্ছে আপনার কুম্ভ এবং মকরের মালিক। শনির মধ্যে কি আছে, শনির মধ্যে হচ্ছে আছে হতাশা। শনি আপনার রাশিচক্রে যেখানে বস থাকবে সেই জায়গাটাকে আপনার ড্যামেজ করে দেবে। জ্যোতিষ ভাষাটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, যে জায়গায় শনি বস থাকবে সেই ঘরটাকে খারাপ করে দেবে, যে ঘরটাতে শনি 3, 7, 10 দৃষ্টি দেবে সেই ঘরটাকেও শনি ড্যামেজ করে দেবে। এতে কি হবে, শনির যে জায়গাগুলো 3, 7, 10, ধরুন আপনার ছকে সেকেন্ড হাউসে শনি বসে আছে, তাহলে আপনার অর্থনৈতিক অবস্থাটা খারাপ করে দেবে। ধরুন আপনার দ্বাদশ ঘরে 12 হাউসে শনি বসে আছে, তাহলে ওর তৃতীয় দৃষ্টি থাকবে আপনার সেকেন্ড হাউসের ওপর, সারা জীবনের একটা ফিনান্সিয়াল ক্রাইসিস লেগে থাকবে। শনি ধরুন আপনার ষষ্ঠ ভাবে বসে থাকলো, রোগ ভোগের একটা জায়গায় এসে গেল। শনি ধরুন আপনার দ্বাদশ ঘরে বসে থাকলো, তাহলে জ্ঞানী যোগী সাধু সন্ন্যাসীর একটা কানেকশন তৈরি হয়ে গেল আপনার ছকে। সঙ্গে চাই কি শনির মহাদশা 19 বছর, তাহলে শনির মহাদশা 19 বছর আমরা জানি। এবং এই শনি কাজই হচ্ছে আপনার একটা হতাশা ভাব তৈরি করে দেবে, আপনার পেয়েও হতাশা না পেয়েও হতাশা। এবারে আমি আসছি কে, রাহু। রাহু যদি আপনার ছকে ভালো থাকে তাহলে রাহু কি করবে, প্রথমে খারাপ দিয়ে তারপরে ভালো দেবে, কেননা রাহু হচ্ছে বিশৃঙ্খলার কারক গ্রহ। আর রাহু যদি খারাপ জায়গায় আপনার রাশিচক্রে বস থাকে তাহলে ও সারা জীবনই খারাপ দেবে। পরাশর মুনি বলে গেছিলেন রাহু হচ্ছে ভোগের কারক গ্রহ, কন্যায় রাহু উচ্চস্থ, মিনে কেতু উচ্চস্থ। কেন, কেতু যেহেতু মোক্ষ কারক গ্রহ, কেতুর মধ্যে ধর আছে মাথা নেই, রাহুর মধ্যে মাথা আছে, রাহুর দৃষ্টি আছে 5, 7, 9, 12, আর কেতুর কোনো দৃষ্টি নেই। আবার কোন কোন মুনি ঋষিরা বলে গেছেন মিথুন এবং বৃষতে রাহু উচ্চস্থ এবং বৃশ্চিক এবং ধনুতে কেতু উচ্চস্থ। তাহলে রাহু যদি খারাপ হয় আপনার জন্ম ছকে, রাহু কেতুর কোনো ঘর নেই, নিজস্ব কোনো ঘর নেই, এরা হচ্ছে ভাড়াটে গ্রহ। রাহু কন্যায় ভালো ফল দেবে, কেতু মিনে ফল দেবে। রাহু খারাপ হলে সারা জীবনই আপনার খারাপ ফল দেবে। রাহু যদি ভালো হয় তাহলে প্রথম জীবন খারাপ, দ্বিতীয় জীবন ভালো। এবারে আসছে আমি কেতুকে নিয়ে। কেতু হচ্ছে একটা এমনই গ্রহ,
কেতুর মধ্যে আছে একটা গুটিয়ে থাকার মনোভাব। রাশিচক্রে কেতু যদি আপনার লগ্নে বসে থাকে, দেখবেন আপনি খুব যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আপনার খুব ক্ষমতা আছে, কিন্তু আপনি সেই ক্ষমতাকে জাহির করতে চাইবেন না, কেন গুটিয়ে গোপনে থাকবার একটা ব্যাপার থেকে যাবে কেতু থেকে। তাহলে এই কেতুর কানেকশন হচ্ছে, কেতুর মধ্যে চাপা উদ্বেগ আর একটা চাপা হতাশা বসে থাকে, কেতুর মধ্যে ভরে থাকে। এই হলো রাশিচক্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম 9টি গ্রহ দিয়ে, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, বুধ, শনি এবং কেতু দিয়ে। আজকে এই পর্যন্ত আমার ভিডিও রইল আপনাদের কাছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। আমি আরো নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসবো। নমস্কার, শুভরাত্রি।